আজ পৃথিবীর প্রতিটা মানুষ টাকা ইনকাম করার নেশাতে মেতে আছে, কারণ তারা জানে যে জীবনের টাকার মূল্য ঠিক কতখানি। তারা জানে আজকের এই দুনিয়াতে টাকাই সবকিছু। আজকাল কোনো জিনিস বিনা পয়সাতে পাওয়া যায় না, আর আপনারাও এই টাকার জোরেই আপনাদের সমস্ত শখ আহ্লাদ পূরণ করছেন, বা বলা যেতে পারে ভবিষ্যতে পূরণ করবেন। কিন্তু আপনারা কখনো ভেবে দেখেছেন এই টাকা আসে কোথা থেকে? ভারতে এই টাকা তৈরি হয় কোথায়? এই টাকাগুলো ছাপাতে সরকারের কত টাকা খরচ হয়, আর এই টাকাগুলো আমাদের হাত পর্যন্ত আসে কি করে? আজ আমরা এই সব প্রশ্নের উত্তর জানবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। প্রথমে কথা বলবো টাকা তৈরির কাগজ ও কালি আসে কোথা থেকে। ভারতীয় টাকা যে কাগজ দিয়ে তৈরি হয় তার বেশিরভাগটা আসে বিদেশ থেকে, কারণ ভারতে শুধু একটি মাত্র পেপার মিল আছে, সেটা মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদে অবস্থিত। সেখানে টোটাল কাগজের সামান্য একটি অংশ তৈরি হয়, আর বাকি 80% কাগজ ইম্পোর্ট করা হয় ইউকে, জার্মানি ও জাপান থেকে। আর টাকা ছাপাতে যে কালি ব্যবহার করা হয় সেটা আসে সুইজারল্যান্ডের কোম্পানি সিগপা থেকে। এখানে একটা কথা বলে রাখি, সিগপা শুধু ভারতকেই নয়, অন্যান্য বড় বড় দেশগুলোতেও এই কালি সাপ্লাই করে থাকে। টাকা কোথায় ছাপা হয়? ভারতে মাত্র 4টি জায়গায় আরবিআই দ্বারা নিয়ন্ত্রিত টাকা ছাপানোর অত্যাধুনিক মেশিন আছে। সেগুলি মহারাষ্ট্রের নাসিক, মধ্যপ্রদেশের দেওয়াস, কর্ণাটকের মহীশূর ও পশ্চিমবঙ্গের শালবনীতে অবস্থিত। টাকা ছাপা হয় কিভাবে? বিদেশ বা হোসাঙ্গাবাদ থেকে আসা কাগজকে প্রথমে একটা বড় রোল করে নেওয়া হয়, যাকে মাদার রোল বলে। তারপর ওই মাদার রোলের উপর ওয়াটার মার্ক দেওয়া হয়। যেমন আমাদের প্রতিটা নোটের উপর ওয়াটার মার্ক হিসেবে গান্ধীজির ছবি দেওয়া আছে। এরপর ওই ওয়াটার মার্ক সমেত পেপারের কিছু নমুনা নিয়ে খুব ভালোভাবে চেক করা হয় যে তাতে ঠিকঠাক ভাবে ওয়াটার মার্ক পড়ছে কি। তারপর ওই মাদার রোলটিকে 3টে ছোট ছোট টুকরোতে কেটে তার উপর হলোগ্রাম লাগানো হয়। এইবার ভাবছেন তো হলোগ্রামটা আবার কি জিনিস রে বাবা? আমাদের টাকার উপর সবুজ, লাল বা গোল্ডেন কালারের এই যে তারগুলো লাগানো থাকে, এইগুলোকেই হলোগ্রাম বলে। হলোগ্রাম লাগানোর পর প্রতিটা পেপারের সিটে ওয়াটারমার্ক ও হলোগ্রাম ঠিকভাবে পড়েছে কি সেটা কম্পিউটারের দ্বারা খুব ভালো করে চেক করা হয়। যদি সবকিছু পারফেক্ট থাকে তারপরই বাকি প্রসেসগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। এখানে বলে রাখা ভালো যে প্রতিটা পেপার সিট থেকে 32 থেকে 48টা নোট ছাপানো যায়, আর এই কোয়ালিটি ইন্সপেকশনের প্রসেসগুলো পুরোটাই অটোমেটিক মেশিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। কোয়ালিটি ইন্সপেকশন হয়ে যাওয়ার পর প্রতিটা পেপার সিটকে সিলস্ক্রিন প্রিন্টিং এর জন্য পাঠানো হয়। আবারও ভাবছেন তো সিলস্ক্রিন প্রিন্টিং জিনিসটা আবার কি? এইবার বলি, আপনারা প্রত্যেকেই 2000 টাকার নোটের উপর সবুজ কালারের চকচকে 2000 লেখা দেখেছেন নিশ্চয়ই। এটাই সিলস্ক্রিন প্রিন্টিং দ্বারা করা হয়। সিলস্ক্রিন প্রিন্টিং শেষ হওয়ার পর সময় আসে ইনট্যাগলিও প্রিন্টিং করার। এই ইনট্যাগলিও প্রিন্টিং দ্বারা টেক্সচার প্রিন্ট করা হয়। টেক্সচার প্রিন্টিং মানে হলো যখন আমরা কোনো টাকাকে আলোতে ধরি তখন দেখি যে টাকার ভেতর থেকে কিছু লেখা বা ছবি ফুটে ওঠে, যেটা নর্মাল ভাবে খালি চোখে দেখা যায় না। একেই টেক্সচার প্রিন্টিং বলে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর নোট পুরোপুরি তৈরি হয়ে যায়। এরপর সময় আসে সেগুলোকে কাটার, এবং এই কাটার মেশিন দ্বারা এই শিটগুলোকে সমানভাবে কাটা হয়। তারপর এই নোটগুলোর উপর নাম্বার দেওয়া হয়। এই পুরো প্রক্রিয়ায় কিছু না কিছু খারাপ নোট বের হয়। সেই খারাপ নোটগুলোকে আলাদা করে ভালো নোটগুলোকে প্যাকেজ করে আরবিআই এর মেইন ব্রাঞ্চে পাঠানো হয়। এই টাকাগুলো ছাপাতে কত টাকা খরচ হয়? বিদেশ থেকে ইম্পোর্ট করা টাকা ছাপানোর কাগজ, মেশিন, কালি ও ইলেকট্রিসিটি মিলিয়ে মোট ছাপানো টাকার প্রায় 40% খরচ হয়। রিপোর্ট অনুসারে একটা 10 টাকা নোট ছাপাতে খরচ হয় 1 টাকা 1 পয়সা। একটা 50 টাকা নোট ছাপাতেও ঠিক একই পরিমাণ খরচ হয়, অর্থাৎ 1 টাকা 1 পয়সা। একটা 100 টাকা নোট ছাপাতে খরচ হয় 1 টাকা 51 পয়সা। একটা 200 টাকা নোট ছাপাতে খরচ হয় 2 টাকা 93 পয়সা। একটা 500 টাকা নোট ছাপাতে খরচ হয় 2 টাকা 94 পয়সা। একটা 2000 টাকা নোট ছাপাতে খরচ হয় 3 টাকা 54 পয়সা। আমরা অনেক সময় দেখেছি যে এমন বহু নোট আছে যেগুলো ছিঁড়ে যায় বা পোকাতে কেটে দেয়। তখন আমাদের মধ্যে একটা প্রশ্ন আসে যে এই ছেঁড়া নোটগুলো দিয়ে আসলে কি হয়? এই ছেঁড়া নোটগুলোকে ব্যাংক জমা করে নেয়, এরপর মেইন ব্রাঞ্চে পাঠিয়ে দেয়। তারপর ওই ছেঁড়া নোটগুলোকে ভালো করে পরীক্ষা করা হয়, এবং শেষে ওই নাম্বারে নতুন নোট ছাপানো হয়। আমরা প্রত্যেকেই জানি যে ভারতবর্ষ একটা বিশাল বড় দেশ। এত বড় দেশে কোনো জিনিস কোণে কোণে সবার হাতে পৌঁছে দেওয়া এত সোজা ব্যাপার নয়। এরপরও এই ছাপানো টাকা আমাদের হাত পর্যন্ত আসে কি করে? এই ছাপানো টাকাগুলো আরবিআই মেইন ব্রাঞ্চ থেকে দেশের কোণে কোণে থাকা তাদের 19টি সাব ব্রাঞ্চে পাঠানো হয়, যেগুলি হলো আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, কলকাতা, লখনৌ, মুম্বাই, নাগপুর, পাটনা, তিরুভানান্তপুরম। এইবার এখান থেকে প্রতিটা ব্রাঞ্চ ও তাদের সাব ব্রাঞ্চে পাঠানো হয়, আর তারপর লেনদেনের মাধ্যমে সাধারণ মানুষের হাতে সেই টাকা পৌঁছে যায়। এই ছিল টাকা ছাপানো থেকে সাধারণ মানুষের হাত পর্যন্ত আসা প্রসেস।
যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক, আর যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক, এবং কমেন্টে অবশ্যই জানান আমাদের কোথায় উন্নতি করতে হবে, কতটা উন্নতি করতে হবে। আপনাদের প্রতিটা কমেন্টই আমাদের কাছে মূল্যবান। বাই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।